ওই পুরুষ লোকটার চেহারা কি কালো না সাদা? বয়স কেমন হবে আনুমানিক? মধ্যবয়সী। গায়ে কি পোশাক আছে না খালি গায়ে? কি পোশাক? কালো পোশাক। ওর মুখে কি দাড়ি আছে না নাই? দাড়ি আছে। ও কি ভয়ঙ্কর না স্বাভাবিক? স্বাভাবিক। বয়স কি 30, 35, 40 এরকম? হ্যাঁ। খাটের উত্তর পাশে না? হাত মুষ্টি রাখেন। সে এখন একটা লোহার কাছে বন্দী হবে। দেখেন একটা কালো লোহার কাছে বন্দী হয়ে গেছে। কালো লোহার কাছে বন্দী আছে। জোরে বলেন। লোহার খাঁচাটা কেমন? লোহার খাঁচা কেমন? হ্যাঁ কি বলছেন? বড়? গোলাকার না চারকোনা বিশিষ্ট? ও কি বের হওয়ার জন্য চেষ্টা করতেছে? ও বন্দি স্বাভাবিকভাবে খাঁচা ধরে দাঁড়া রয়েছে নাকি? ওকে জিজ্ঞাসা করেন তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? উত্তর আপনার ভিতরে আসবে। বলেন। কি বলছে? পাঠাইছে না নিজে আসছে? নিজে আসছে। জিজ্ঞেস করেন তুমি ছাড়া আর কতজন আছো আমার সাথে? কয়জন বলছে? একজনও নাই। তুমি কত সময় ধরে আমার সাথে আছো? প্রশ্ন করেন। কত সময় বলছে? 2-3 বছর হয়েছে। কয় বছর ধরে আছো? সত্যি কথা বলো। কয় বছর বলছে? তো মিথ্যা কথা কেন বলছো? রুগী বুঝতে আছে 5 বছর, তুমি কেউ 3 বছর। তো তুমি কেন আসছো রুগীর কাছে? জিজ্ঞাসা করো যে তুমি আমার কাছে কেন আসছো? কি বলছে? এমনি আসছে। জিজ্ঞাসা করেন তুমি কি আমাকে পছন্দ করো? জিজ্ঞাসা করেন, অসুবিধা নাই। প্রশ্ন জিজ্ঞাসা করেন, আমরা তার মনের ভাবটা বুঝি। জিজ্ঞেস করেন তুমি কি আমাকে পছন্দ করো? কি বলে? তাহলে কেন আসছো? জিজ্ঞেস করেন। কি বলছে? কোথায় পাইছো আমাকে? প্রশ্ন করেন। আমাকে কোথায় পাইছো? কোথায় বলছে? কোন রাস্তায়? এই রাস্তায় বলছে। মাদ্রাসার কাছে রাস্তায় পাইছে না? যে আমি কি তোমার কোনো ক্ষতি করছি? কি বলে? ক্ষতি করো নাই। তাহলে তুমি আমার ক্ষতি করো কেন? কি বলে? সে বলে কই কেন? কইনি বলছে। তো রুগীর যে মাথা ব্যথা হয় আর কি ক্ষতি কি? বিয়ে বন্ধ করে রাখছে। এগুলো করছো কেন? আচ্ছা জিজ্ঞেস করি, এগুলো কেন করতেছ? বসেন না এখানে। আচ্ছা যান। এই তুমি ঘরে হাঁটা চলা করো, এরপরে রুগীর অনেক শারীরিক ক্ষতি করতেছ, এগুলো কেন করতেছ? জিজ্ঞেস করেন তুমি এগুলো কেন করতেছ? কি বলে? এগুলো কে করে? অন্য কেউ? ব্ল্যাক কুফরি? সে বলতেছে কুফরি না? তাহলে তুমি কোনো ক্ষতি করো না। আচ্ছা আমাদের হুজুররাই বলবে এখন। হুজুররা এখন খাঁচার পাশে আসবে, আপনি হুজুরদেরকে দেখতে পাবেন। সাদা পাঞ্জাবি পরা, আমি 50 জন নিয়ে আসতেছি। মুয়াক্কিলগণ আপনারা যেখানে আছেন আল্লাহ তাআলার ইচ্ছা রোগীর চোখের সামনে হাজির হন।
দেখেন সাদা পাঞ্জাবি পরা অনেকজন হুজুর খাঁচার চতুর্পাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে সবাই? খাঁচার চতুর্পাশ ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে? জোরে বলেন। 50 জন হবে? গণা যাচ্ছে না এরকম তো নাকি? অনুমান করে মনে হচ্ছে যে হবে। সবার সামনে যিনি আছে উনি কি মুরব্বী না মধ্যবয়স্ক? উনি কথা বলবে সব বিষয়ে। সালাম দেন হুজুরকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জোরে বলিয়েন। হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা ভালো আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে। হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার সাথে এই একটা জিন ছাড়া আর কয়টা জিন আছে? এই একটাই। জিজ্ঞেস করেন হুজুর আমার জন্য কয়টা বান মারছে? কয়টা বলছে? আরে আপনারা নির্ধারিত করে বলেন হুজুর, দেখে ভালোভাবে দেখে বলেন কয়টা। 2-3টে এভাবে বলিয়েন না, একটা যা আছে তা। কুফরি কয়টা আছে? কুফরি কয়টা বলছে? হ্যাঁ একটা। বানগুলো কোন কোন জায়গায় আছে আমাকে দেখান, এই কথা বলেন। কোথায় কোথায় দেখাচ্ছে? আপনার ঘরের সামনে থাকতে পারে, পিছনে থাকতে পারে, কোনো গাছে থাকতে পারে, এগুলো আপনাকে দেখাবে। কোথায় দেখাচ্ছে বান? ওদিকে যাই কথা বলতে বলো না, আওয়াজ আসতেছে। কোথায় কোথায় দেখাচ্ছে? দেখায় না না হুজুর। বানগুলো কোথায় আছে রুগীকে দেখান। আপনার বালিশের ঘরের বালিশের কর্নারে, খাটের কর্নারে থাকতে পারে, রুমের ভিতরে থাকতে পারে। যেই জায়গা থাকবে ওই জায়গাটা আপনাকে দেখাবে, এরপরে বের করবো এখান থেকে। দেখান কোথায় দেখাচ্ছে? আপনি বলেন যে হুজুর আমাকে দেখান, এবং বান যেখানে আছে ওইখানে যান। কোথায় গেছে হুজুরে? কথা বলেন। জায়গায় দাঁড়ায় রয়েছে। হুজুর বানগুলো একজনকে পাঠায় নিয়ে আসেন। বলেন বানগুলো নিয়ে আসতে বলেন। আনছে? হুজুরদের হাতে থাকবে তাবিজের মতো কিছু। আনছে? হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর আনছেন? কি বলছে? কোথায় রাখছে? কোথায়? হাতে। কোন জায়গা থেকে আনছেন জিজ্ঞাসা করেন যে হুজুর কোন কোন জায়গায় ছিল। কি বলছে? কোন কোন জায়গায় ছিল বানগুলো? আমাদের বাড়িতে না অন্য জায়গায়? বলেন। কি বলছে? বাড়িতে। ঘরের ভিতরে না বাহিরে? কি বলছে? ভিতরে কয়টা? কয়টা বলছে? বাহিরে একটা। বাহিরে কোন জায়গায় ছিল জিজ্ঞাসা করেন। কোন জায়গায় বলছে? ঘরের সামনে। কোন জায়গা থেকে উঠেছে? ঘরের সামনের কোন জায়গাটা থেকে? হ্যাঁ, আরেকটা কথায় হুজুর বলেন। ঘরের ভিতরে কোন জায়গা থেকে বের করছেন? কোন জায়গা থেকে? মাঝখানে কোন জায়গায়? মাঝখানে না?
আর কুফরি একটা কথাই আছে, জিজ্ঞাসা করেন। দরজায় কোন জায়গা থেকে বের করছে? শোনেন, জিন পাইছি একটাই, জিনে কোনো রোগীর অন্যান্য বিয়ে বন্ধ বা শরীরে যে ক্ষতিগুলো এগুলো জিনে করতেছে না, এটা জিনে বলছে। এগুলোর পিছনে দুইটা বান পাইছি, বিয়ে বন্ধ এবং শরীরের ক্ষতির জন্য, আর একটা কুফরি পাইছি। এখন জিনটাকে মনে হয় না মারলে ভালো হবে, আমার কাছে মনে হয়। এরপরে হুজুরদেরকে জিজ্ঞাসা করে জ্ঞান সবাই আমার ছোটটা মেয়ে আছে, মেয়েরও মানে জ্বর আইয়ে আবার মানে ডাক্তার নিলে ভালো। আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর ঘরের ভিতরে কি এই জিনটাই হাঁটে? কি বলছে? হ্যাঁ, যারা তাহলে বা এটা অন্য, ওইগুলো এই চিকিৎসার সাথে সম্পৃক্ত না। আমরা রুগীর চিকিৎসা করবো, ঘরের ভিতরে অন্য জিনগুলো আমাদের এই চিকিৎসার বাহিরের। হুজুরকে জিজ্ঞাসা করেন যে হুজুর আমার সাথে জিনটা কি জবাই করবো না বন্দি? জবাই বলছে। কেন জবাই করবেন? এত অপরাধ বেশি নেই, কেন জবাই করবেন? ওকে বন্দি করে রাখি। কি বলছে? হ্যাঁ, অপরাধ আছে, জবাই করতে বলতেছে জিনকে। আপনি কি বলেন? বুঝেন নাই? আমি মারিম, তবে আপনাকে তো অনুমতি লাগবে। আচ্ছা হুজুর, আপনারা চেম্বারে আসেন, অফিসে এখানে চলে আসেন, এখানে 2 জন আসলে হবে। আচ্ছা, আমার নিজের একটা রুগী আছে। হুজুর আপনারা একটু চট্টগ্রাম যান তো, ফটিকছড়ি থানায়। আমার রুগীটা একটু দেখি দেন। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানায় যান। ফটিকছড়ি থানার সামনে গেছে, শেষ। এটা করলে শেষ হুজুর। হ্যাঁ, এটি উড়াই গেছে নি থানার সামনে। এলাকার নাম হচ্ছে পাইনডং উত্তর হাইট চকিয়া। পাইনডং উত্তর হাইট চকিয়া, ওই গ্রামে যান। যাইলে হুজুরে বলবে যে আসছি। গেছে? দ্রুত যান। গেছে? আলহামদুলিল্লাহ বলেন। ওইখানে একটা রুগী আছে, রুগীর নাম ফাখিয়া আক্তার, বয়স 55। রুগীর পিতার নাম মরহুম তোফায়েল আহমেদ, মায়ের নাম হচ্ছে বেগমা খাতুন। ফাখিয়া আক্তারের সমস্যা হচ্ছে রুগীর শরীর জ্বালাপড়া করে, পেট জ্বালাপড়া করে, ব্যথা করে, পেট ফুলে যায়, অসুস্থতা লেগেই থাকে। এত কিছু চিকিৎসা করার পর উনি, ডাক্তার অনেক চিকিৎসা নিচ্ছে, তারপরও ভালো থাকে না, পেট, মাথা, শরীর ব্যথা বেদনা থাকে। তো আমরা দেখলাম যে ওনার ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, কুফরি। টোটাল কয়টা কুফরি আছে দেখেন তো? 4টা বলছে। জিন আছে কিনা দেখেন তো এই 4টা কুফরির সাথে। একটা। বান কয়টা আছে? বান একটা। জিনটাকে ধরে নিয়ে আসেন, বান একটা উঠায় নিয়ে আসেন, কুফরি 4টা উঠায় নিয়ে আসেন। আনছেনি? কুফরি 4টা উঠে নিয়ে আসছে। চারটা কুফরি জ্বালাই দেন, বান একটা জ্বালাই দেন। জ্বালাই দিছে বান কুফরিগুলো। হুজুর জিন একটাকে সারা জীবনের জন্য বন্দি করে রাখেন, মাটির নিচে দাফন করেন। হ্যাঁ, আপনারটা ধরতেছে এখন। ওই রোগীর আর কোনো সমস্যা আছে হুজুর? কি বলছে? ডাক্তার দেখাই তো বলছি আমরা। আপনার বান কুফরিগুলো জ্বালাই দিতে বলেন যে হুজুর আমার বান কুফরিগুলো জ্বালাই দেন। বান কুফরি জ্বালাই দিছে আপনার? কোথায় জ্বালাইছে আপনাদের?
রাস্তায়? জিনটাকে কি করতাম? হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর জিনটাকে কি করতাম? করতেছে তো কাজ। জিনটাকে জবাই করে দেন। জবাই করছে? হ্যাঁ, জবাই করছে নি? লাশ জ্বালাই দেন। জ্বালাই দিছে নি? বলেন হুজুর আমার শরীরের ভিতর থেকে সমস্ত ক্ষতি বের করে জ্বালাই দেন। শেষ নেই? শরীরের ভিতর থেকে সব ক্ষতি বাইর করছে? হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর আর কোনো সমস্যা আছে? বিয়ে বন্ধ করে রাখছে নি? বিয়ে বন্ধ করে রাখছে নি হুজুর? কি বলছে? এটা কি ওই বানের মাধ্যমে যেটা জ্বালাই দিছি? আর কোনো সমস্যা আছে না? বিয়ে বন্ধ টন্ধ অন্য কোনো জাতীয় কোনো সমস্যা নেই? হুজুর অন্য কোনো জিনিস এদের ঘরে চলাচল করে? হারাম। কি বলছে? জিনের আড্ডা আছে কেন? ঘরের উপর দিয়ে যায়, বুঝছেন নি? ঘরের উপর দিয়ে যায়, ঘরে থাকেন, এই জন্য মনে হয় যে ঘরে। আচ্ছা ওইদিকে যাতে না যায় একটু ইয়া করে খেয়াল রাখিয়েন আপনারা মাঝে মধ্যে, ঠিক আছে নি?